أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সূরা আলে ইমরানের ৮ নম্বর আয়াত আলোচনা করছিলাম। এই আয়াতটি শব্দ ভেঙে ভেঙে আমরা অর্থ করছিলাম এবং বেসিক যে গ্রামাটিক্যাল বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো ইতিমধ্যে আমরা প্রথম পর্বে একটি আয়াতের একটি অংশ আমরা আলোচনা করেছি। আজকে আমরা বাকি যে পরবর্তী যে অংশটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। তো এখানে পরবর্তী যে আয়াত অংশটি রয়েছে সেটি হচ্ছে যে ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। তো এই ছিল পরবর্তী যে আয়াত অংশটি। তো এখানে প্রথমে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে ওয়াহাব। ওয়াহাব এটি আসলে এখানে দুটি শব্দ এখানে রয়েছে। প্রথমে যে শব্দটি সেটি হচ্ছে ওয়া। ওয়া অর্থ হচ্ছে এবং। ওয়া অর্থ হচ্ছে এবং। এবং এটি হচ্ছে কনজাংশন। আমরা ইংরেজিতে জানি যে এটি হচ্ছে কনজাংশন। আরবিতে একে বলা হয় হরফে আত। হরফে আত। তো এটি আমরা মনে রাখবো। এরপরে আছে হাব। হাব এটি হচ্ছে একটি ক্রিয়া এবং এটি আদেশবাচক ক্রিয়া। আমরা জানি আরবি যে ক্রিয়াগুলো রয়েছে এই ক্রিয়াগুলো তিন প্রকার। সেটি হচ্ছে আল ফাইলুল মাদি অতীতকাল, আল ফাইলুল মুদারি হচ্ছে বর্তমানকাল, আল ফাইলুল আমর অর্থাৎ আদেশবাচক ক্রিয়া। তো এটি হচ্ছে একটি আদেশবাচক ক্রিয়া বা আল ফাইলুল আমর। তো এই আদেশবাচক ক্রিয়াটির তো নিশ্চয়ই একটা ক্রিয়ামূল রয়েছে। তো সেই ক্রিয়ামূলটি কি? সেই ক্রিয়ামূলটি হচ্ছে ওয়াহবুন। ওয়াহবুন মানে হচ্ছে দান করা বা সম্প্রদান করা। একটি ক্রিয়ামূল ওয়াহবুন অর্থ হচ্ছে দান করা, সম্প্রদান করা। তো এই যে ক্রিয়ামূল অর্থাৎ ভার্বাল নাউন বা আরবিতে বলা হয় মাজদার, এবং এই মাজদার থেকে যে মূল ক্রিয়া সেই মূল ক্রিয়াটি গঠিত হয় সেটি হচ্ছে ওয়াহাবা। মূল ক্রিয়াটি হচ্ছে ওয়াহাবা। তো এই যে মূল ক্রিয়া, এই মূল ক্রিয়া থেকে পরবর্তী যে ক্রিয়াগুলো এবং পরবর্তী যে ইসিমগুলো রয়েছে এগুলো কিন্তু গঠিত হয়ে আসে। তো একটি ক্রিয়ার রূপ সেটি হচ্ছে একবচন, পরিবাচক এবং আদেশবাচক ক্রিয়ার রূপটি হচ্ছে হাব। এটি কিভাবে আসলো এর কিন্তু একটা প্রসেস রয়েছে। এই হাব শব্দটি, এই হাব যে রয়েছে এই হাবটি কিভাবে আসলো? এটি কিন্তু আল ফাইলুল মুদারি অর্থাৎ বর্তমানকালের যে ক্রিয়ার ফরম্যাটটি রয়েছে এই ফরম্যাট থেকে কিন্তু একটি সিস্টেমেটিক ওয়েতে এই অবস্থায় আসছে। তো এটি যদি আমি এখানে বোঝাতে যাই তাহলে আসলে আমাদের যে মূল আলোচনা সেটিতে ব্যাঘাত ঘটবে। তো আশা করি আপনারা এটি অন্য কোনো আমার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেল প্লেলিস্টগুলোতে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কিভাবে একটি ফাইলুল মুদারি থেকে আল ফাইলুল আমর গঠিত হচ্ছে, এটা আপনারা দেখে নিন। তো তাহলে একবচন, পুরুষবাচক এবং আদেশবাচক যে ক্রিয়ার রূপটি রয়েছে সেটি হচ্ছে হাব। এই হাব অর্থ হচ্ছে দান করো, অর্থাৎ আমরা আদেশ করছি বা কোনো কাজ করার জন্য আদেশ করছি দান করো। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তো আমরা আদেশ করতে পারি না। তাহলে আমি গত পর্বে বলেছিলাম যে বালাগাতের একটি নিয়ম রয়েছে সেটি হচ্ছে যে আদেশবাচক যে ক্রিয়াগুলো রয়েছে এই ক্রিয়াগুলো যখন উচ্চতর সত্তা থেকে নিম্নতর সত্তাকে আদেশ মানে নিম্নতর সত্তাকে বলবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা আদেশ করা বোঝাবে। কিন্তু যখন নিম্নতর সত্তা থেকে উচ্চতর সত্তাকে বলবে তখন কিন্তু সেটি অনুনয়, বিনয় এবং দোয়া বুঝাবে। তো তাহলে আমরা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা অনুনয় বিনয় করছি বা দোয়া কামনা করছি, প্রার্থনা করছি আল্লাহর কাছে দোয়া যাচ্ছি, ঠিক আছে, আল্লাহর কাছে অনুনয় বিনয় করছি। তো এই হচ্ছে ওয়াহাব। ওয়াহাব অর্থ হলো তাহলে এবং দান করে। এবং বলতে পূর্বের যে অংশটি রয়েছে সেটির সাথে এটিকে কানেক্ট করছে, হ্যাঁ, যে বক্র করবেন না এবং দান করুন, বক্র করবেন না এবং দান করুন, এই যে পূর্বেরটার সাথে কানেকশন করছে। হ্যাঁ, এখানে ওয়ার্ড হচ্ছে কানেক্টিভ অর্থাৎ কানেকশন করে কনজাংশন। আমরা যে কনজাংশন ইংরেজিতে পড়েছি সেটি আর কি। হ্যাঁ, তো ওয়াহাব এর অর্থ হচ্ছে যে এবং দান করুন। এরপর রয়েছে লানা। এখানে লানাও কিন্তু দুটি শব্দ একত্রিত হয়ে একটি শব্দে এসেছে, লানা। লি, লি হচ্ছে একটি হরফে জর। লি হচ্ছে হরফে জর। ইংরেজিতে যাকে বলা হয় প্রিপজিশন। আমরা ইংরেজিতে প্রিপজিশনগুলো পড়েছি না? হ্যাঁ, এই প্রিপজিশন হচ্ছে এই লি বা আরবিতে কে বলা হয় হরফে জর, ঠিক আছে। এর অর্থ হচ্ছে জন্য, এর অর্থ হচ্ছে জন্য। তো এর সঙ্গে যুক্ত হয়েছে না দমির অর্থাৎ দমিরুন মুত্তাসিলুন অর্থাৎ
সংযুক্ত সর্বনাম আমরা জেনেছিলাম যে সংযুক্ত সর্বনামগুলো যে কোনো শব্দের সাথে যুক্ত হয়ে যাবে, সেটা হতে পারে ইসিম, সেটা হতে পারে হরফ, বা সেটা হতে পারে ফাইল। লি লি হচ্ছে এখানে কিন্তু হরফ, লি হচ্ছে হরফ। আরবি যে বর্ণমালা সেই হরফ নয়, কিন্তু এই হরফ হচ্ছে ব্যাকরণের হরফ। তো একটি নিয়ম হচ্ছে যে লি এর সঙ্গে ইয়া মুতাকাল্লিম দমির যে আছে, ইয়া মুতাকাল্লিম যে দমির রয়েছে, এই ইয়া মুতাকাল্লিম ছাড়া বাকি যে সংযুক্ত সর্বনামগুলো রয়েছে এগুলো যুক্ত হলে কিন্তু এই লিটা লা হয়ে যাবে। হ্যাঁ, এটি আমরা মনে রাখবো। শুধুমাত্র ইয়া মুতাকাল্লিমের ক্ষেত্রে কিন্তু লি লি থাকবে, এই ইয়ার সাথে সামঞ্জস্য রাখার জন্য আসলে লিটা জের থাকে। তো এখানে না যেহেতু একটি সংযুক্ত সর্বনাম, এর সঙ্গে এই লি যুক্ত হয়ে লা হয়ে গেছে, লানা। হ্যাঁ, লা মানে হচ্ছে আমাদের। তাহলে পুরো অর্থটা হলো যে আমাদের জন্য। এরপরে এসে মিল্লাদুনকা। মিল্লাদুনকা এটি কি, এটি আমরা একটু দেখি। মিন অর্থ হচ্ছে হতে। এটি একটি প্রিপজিশন। হ্যাঁ, এটি প্রিপজিশন, হতে, ফ্রম। প্রিপজিশন আরবিতে একে বলে হরফে জর। হ্যাঁ, আরবিতে একে বলে হরফে জর। মিন অর্থ হচ্ছে হতে। এরপরে আছে লাদুন। লাদুন লাদুন অর্থ হচ্ছে নিকট বা কাছে, নিকট বা কাছে। এর সঙ্গে সংযুক্ত সর্বনাম কা। কার অর্থ হচ্ছে আপনার। আমি বলেছিলাম যে সংযুক্ত সর্বনাম যে কোনো শব্দের সাথে আসতে পারে, ঠিক আছে। তো এখানে লাদুনের সঙ্গে সংযুক্ত সর্বনাম কা যুক্ত হয়েছে। তাহলে কি হলো যে আপনার নিকট হতে, এর অর্থ হচ্ছে আপনার নিকট হতে। এরপরে আছে রহমাতান। রহমাতান অর্থ কি আমরা তো জানি। রহমাতুন মানে হচ্ছে দয়া বা রহমত। দয়া বা রহমত, এর অর্থ হচ্ছে দয়া বা রহমত। তো এই শব্দটি, এই যে হাব রয়েছে, এই হাব ক্রিয়ার কিন্তু কর্ম বা অবজেক্ট, যে কারণে কিন্তু এখানে পেশ ছিল জবর হয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগে কিন্তু এই নিয়মটি বলেছি। এর অর্থ কিন্তু আরেকটি রয়েছে, অনুগ্রহ। তাহলে এই যে রহমাতুন এই শব্দটি, যে ক্রিয়া হাব রয়েছে, এই হাব ক্রিয়ার কিন্তু কর্ম, যে কারণে এখানে জবর হয়েছে। হ্যাঁ, তো এর অর্থ হচ্ছে যে দয়া। এখন এখানে দেখুন যে আপনার নিকট হতে দয়া দান করুন আমাদের জন্য। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মিনকা বলতে পারতেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মিনকা বলতে পারতেন, অর্থাৎ আপনার হতে। এটি বললেও কিন্তু এর অর্থটা কিন্তু ঠিক থাকতো। তো এখানে লাদুন একটি শব্দ যোগ করা হয়েছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনার নিকট হতে, মানে স্বয়ং আল্লাহর নিকট হতে আমাদেরকে দয়া দান করুন। ঠিক আছে, মানে আরো জিনিসটাকে আরো গভীর করার জন্য যে আল্লাহ আপনার নিকট হতে আমাদেরকে আপনার দয়া দান করুন। এই যে বিষয়টা এখানে কিন্তু বালাগাতেরও কিছু বিষয়, এখানে বালাগাতের বিষয় রয়েছে। তাহলে আপনার নিকট হতে, হ্যাঁ, আপনার নিকট হতে আমাদের জন্য দয়া দান করুন। তো এই ছিল এই পোরশনটি। এরপরে আসতেছে ইন্নাকা আনতাল ওয়াহাব। তো এখানে প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে ইন্নাকা। একটি হরফ ইন্না এর অর্থ হচ্ছে অবশ্যই, নিশ্চয়, ইনডিড। ঠিক আছে, এটি আরবিতে কেবল হরফে মুসাব্বা বিল ফাইল।
একে আরবিতে বলা হয় হরফে মুসাব্বা বিল ফেল। তো এই যে ইন্না, এই ইন্নার অর্থ হচ্ছে অবশ্যই, নিশ্চয়ই, ইনডিড। এই যে ইন্না, এই ইন্না সম্পর্কে আমি ডিটেইলস আলোচনা করেছি। আমার একটি বই রয়েছে, সেটি হচ্ছে মদিনা অ্যারাবিক বুক। মদিনা অ্যারাবিক বুক, এই 2 খণ্ড আমি বের করেছি। এই 2 খণ্ডের 2য় খণ্ডের প্রথম দিকে কিন্তু ইন্না নিয়ে আলোচনা রয়েছে। আপনারা ইচ্ছা করলে এই ইন্নার আলোচনাগুলো সেখানে দেখতে পারেন। তো এখানে ইন্না এর সঙ্গে যুক্ত হয়েছে দমিরুন মুত্তাসিলুন কা, অর্থাৎ আপনি। হ্যাঁ, এর অর্থ হচ্ছে আপনি, কা এর অর্থ হচ্ছে আপনি। তাহলে হচ্ছে ইন্নাকা, তার মানে নিশ্চয়ই আপনি। ইন্নাকা অর্থ হচ্ছে নিশ্চয়ই আপনি। এখানে দেখি নিশ্চয়ই আপনি। এরপরে আংতা। আংতা এর অর্থ কিন্তু আপনি। হ্যাঁ, আংতা এর অর্থ কিন্তু আপনি। আংতা অর্থ হচ্ছে আপনি। তাহলে এখানে লিখি আপনি। এখন দেখুন এখানে আপনি কিন্তু 2 বার হয়ে গেল, ঠিক আছে। ইন্নাকা আংতা, ইন্নাকা কা অর্থ কিন্তু আপনি। এটা ইন্নার সঙ্গে যুক্ত হয়, কিন্তু সংযুক্ত সর্বনাম কি, যে কোনো হরফ, ফেল এবং ইসমের সঙ্গে যুক্ত হয়। এখানে হরফের সঙ্গে যুক্ত হয়ে আসছে, তাহলে এটা কা মানে আপনি। তাহলে নিশ্চয়ই আপনি, আপনি, আপনি কিন্তু 2 বার হলো। তো এখানেও কিন্তু একটি বালাগাতের বিষয়, ঠিক আছে। আমরা যদি বালাগাত যদি পড়ি তাহলে আমরা এই বিষয়গুলো কিন্তু জানতে পারবো। তো এখানে দেখেন, এখানে আসলে মূলত এখানে তাকিদ দেওয়ার জন্য, অর্থাৎ জোর প্রদান করার জন্য, ঠিক আছে, জোর প্রদান করার জন্য, তাকিদ দেওয়ার জন্য এই আন্তা শব্দটি কিন্তু এসেছে। অর্থাৎ এখানে জোর প্রদান করা হচ্ছে, তাকিদ দেওয়া হচ্ছে। এই কারণে 2 বার আপনি শব্দটি নিয়ে আসা হয়েছে। তো এরপরে রয়েছে যে আল ওয়াহাব। তাহলে কি, ওয়াহাবুন মানে হচ্ছে অধিক দানকারী, দানশীল, উত্তম দাতা, মহাদাতা। অর্থাৎ অধিক দানকারী, যার উপরে দান করার ক্ষমতা আর কেউ রাখে না, ঠিক আছে। ওয়াহাবুন মানে হচ্ছে অধিক দানকারী, মহাদাতা, অর্থাৎ যার উপরে আর দানশীল থাকতে পারে না। তো এই শব্দটির সঙ্গে আলিফ লাম যুক্ত করা হয়েছে। আলিফ লাম যুক্ত করা হয়েছে। আলিফ লাম যুক্ত করলে কিন্তু কোনো ইসিমের সঙ্গে আলিফ লাম যুক্ত করলে সর্বশেষে যে তানবিন আছে সেটি হরকত হয়ে যাবে। অর্থাৎ 2 পেশ থাকলে 1 পেশ হয়ে যাবে, 2 জবর থাকলে 1 জবর হবে, 2 জের থাকলে 1 জের হবে। এটি আমরা মনে রাখবো। তাহলে আল ওয়াহাব, আল ওয়াহাব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণবাচক নাম, সিফাতুল্লাহ। আল্লাহর গুণবাচক নাম। আল ওয়াহাব হচ্ছে আল্লাহর গুণবাচক নাম। তাহলে আল ওয়াহাব হচ্ছে, এখানে আমরা লিখি মহাদাতা। অর্থাৎ আল ওয়াহাব হচ্ছে মহাদাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আর কেউ কি দানশীল হতে পারে? কখনোই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মহাদাতা, যিনি কোনো শর্ত ছাড়াই দান করেন। যখন তিনি দান করেন, দান যিনি গ্রহণ করেন, অর্থাৎ প্রাপকের যোগ্যতা তিনি দেখেন না। অর্থাৎ তিনি যখন দান করেন, প্রাপকের যোগ্যতা না দেখেই তিনি দান করেন, এবং তিনি কোনো বিনিময় ছাড়াই দান করেন। তো এই ছিল দোয়াটি। তাহলে আমরা পুরো অর্থটা দেখিনি। পুরো অর্থটা হচ্ছে যে পরবর্তী যে আয়াতাংশটি আমরা আলোচনা করলাম আজকে, সেটি পুরো অর্থ হচ্ছে যে এবং আপনার নিকট হতে আমাদের জন্য দয়া দান করুন, নিশ্চয়ই আপনি মহাদাতা, নিশ্চয়ই আপনি মহাদাতা। অর্থাৎ এখানে একটা তাকিদ বা জোর প্রদান করা হবে। তাহলে আমরা এই যে আজকে যে দোয়াটি আমরা শিখলাম, এবং এখানে যে শব্দ ভেঙে ভেঙে অর্থ করেছি, সাধারণ কিছু বেসিক কিছু গ্রামার আমরা আলোচনা করেছি। তো এ থেকে আমরা যেটি জানলাম সেটি হচ্ছে যে আমরা যারা হেদায়েত প্রাপ্ত হব, তারা আমাদের হেদায়েতকে রক্ষা করার জন্য, অর্থাৎ হেদায়েত যেন আমাদের মধ্যে থেকে যায়, আমরা যেন হারিয়ে না ফেলি, তাহলে এই দোয়াটি, সেক্ষেত্রে আমরা এই দোয়াটি সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহর কাছে চাবো যে আমরা যেন হেদায়েত পাওয়ার পর আর বিচ্যুত না হয়ে যায়, আমাদের অন্তর যেন বক্র না হয়ে যায়। তো আমি এই যে আমরা যে এই দোয়াটি শিখলাম, এই দোয়াটি থেকে আমরা কী কী শিক্ষা পেলাম, তো এই আয়াত থেকে, এই দোয়া থেকে আমরা যে শিক্ষাগুলো পেলাম সেগুলো হচ্ছে যে হেদায়েত কোনো স্থায়ী অর্জন নয়, হেদায়েত কোনো স্থায়ী অর্জন নয়। এটা একটা আমানত, যার যত্ন নিতে হয়, নতুবা
তা যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে। এরপরে 2 নম্বর শিক্ষা, নিজের জ্ঞান, আমল বা ঈমান দিয়ে অহংকার করা যাবে না। নিজের জ্ঞান, আমল বা ঈমান নিয়ে অহংকার করা যাবে না। আমি তো অনেক জানি, আমি পথভ্রষ্ট হব না, এই চিন্তাই পথভ্রষ্ট হওয়ার জন্য কিন্তু প্রথম ধাপ। এই চিন্তাই পথভ্রষ্ট হওয়ার প্রথম ধাপ। 3 নম্বরে কি, প্রতিদিনের প্রার্থনায় এই দোয়াটি সবার প্রথমে থাকা উচিত। প্রতিদিনের প্রার্থনায় এই দোয়াটি সবার প্রথমে থাকা উচিত। আল্লাহ যেমন ওয়াহাব হিসেবে দিতে পারেন, তেমনি মালিক হিসেবে তিনি ফিরিয়েও নিতে পারেন। ক্ষমতা কিন্তু পুরোটাই তার নিকট। পাওয়াটা আসল নয়, ধরে রাখাটাই আসল। তো এই ছিল আজকের যে দোয়া, এই দোয়ার শিক্ষা। এইগুলো আমি সংগ্রহ করেছি, অর্থাৎ এই তথ্যগুলো সংগৃহীত। তো আমরা এই শিক্ষাগুলো মনে প্রাণে মেনে চলবো এবং আমল করবো ইনশাআল্লাহ। আবারও আমরা নতুন কোনো দোয়ার আলোচনা নিয়ে সামনে হাজির হব ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।